সবাইকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওর সঙ্গে যারা থাকো যারা দেখো। তো এখানে দেখো কোশ্চেনটা লেখা আছে রাজ্য পুনর্গঠন কমিশন ও রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে কি জানা যায়। এটা মাথায় রাখবে যে যখন ভারত স্বাধীনতা লাভ করলো 1947 সালে 15ই আগস্ট, তখন একটা প্রধান সমস্যা দেখা গিয়েছিল যে ভাষাভিত্তিক রাজ্য গঠন। এই ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য যে আন্দোলন শুরু হয়, এই ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রয়োজনীয়তা কতখানি বা ভাষাভিত্তিক রাজ্য গঠন করলে এর প্রতিক্রিয়া কী ধরনের হতে পারে, কি সমস্যা হতে পারে, সেই জন্যেই এই দুটো কমিশন গঠন করা হয়েছিল। এটা যদি থাকে তাহলে ভূমিকাতে যেভাবে লিখবে দেখো, স্বাধীন ভারতের বিভিন্ন সমস্যাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সমস্যা। স্বাধীন ভারতীয় দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করলে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি জোরালো হয়, যার ফলস্বরূপ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। এটা 1948 সালে গঠন করা হয়েছিল। এইখানে দেখো দুটো যে তার জন্য যে দুটো কমিশন করা, একটা দার কমিশন আর একটা জেভিপি কমিটি। জেভিপি হচ্ছে তিনজনের নাম আছে, জওহরলাল নেহরু, ভি ফর বল্লভভাই প্যাটেল, পি ফর পট্টভি সীতারামাইয়া। এই তিনজনকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল, জেভিপি কমিটি। তার আগে দার কমিশন গঠন করা হয় যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রয়োজনীয়তা কতখানি বা এর খারাপ দিকটা কি হতে পারে, ঘটতে পারে যদি ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়। এখানে দেখো কী লেখা আছে, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের যৌক্তিকতা বিচার করার জন্য 1948 খ্রিস্টাব্দে এসকে দার বা ধর বিভিন্ন বইতে বিভিন্ন থাকে, এর নেতৃত্বে গঠিত হয় ভাষাভিত্তিক প্রদেশ কমিশন ও 1948 খ্রিস্টাব্দে জেভিপি কমিটি গঠিত হয়। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দার কমিশন এটা একটাই নাম, 1948 দুটোই 1948 সালে গঠন হয়। এই কমিটিগুলি ভারতীয় জাতীয় নিরাপত্তার স্বার্থে ও প্রাদেশিক জটিলতার আশঙ্কায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরুদ্ধে মত প্রকাশ করে। তারা কিন্তু ভাষাভিত্তিক রাজ্য গঠন হোক এটা কিন্তু চাননি। তারা এটা বলতে চেয়েছেন যে ভাষাভিত্তিক রাজ্য যদি গঠন হয় তাহলে কিন্তু ভারতের জাতীয় সংহতি নষ্ট হতে পারে। তাই ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষে তারা কিন্তু মত প্রকাশ করেনি, বিরুদ্ধে মত প্রকাশ করেছে। এর ফলে অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের আন্দোলন কিন্তু জোরদার হয়, যেটা পত্তি শ্রীরামলুর উদ্যোগে অনশন শুরু হয় 1952 সালে। শেষ পর্যন্ত 1953 সালে ভাষাভিত্তিক রাজ্য প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি হলো। যখনই তৈরি হলো তখনই কিন্তু পার্শ্ববর্তী যে রাজ্যগুলো তারা কিন্তু আন্দোলন শুরু করে অন্ধ্রপ্রদেশ রাজ্য গড়ে ওঠার পরে। সেই জন্যে রাজ্য পুনর্গঠন কমিশন দেখুন এটা 1953 সালে অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য জওহরলাল নেহরু তিন সদস্য নিয়ে 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। তিনজন সদস্যরা হলেন ফজল আলী, হৃদয়নাথ কুঞ্জুরু, কে এম পানিক্কর। এই রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। এরা তিনজনকে নিয়ে কমিটিটা গঠন করা হয়। এরা 1955 খ্রিস্টাব্দে কমিশন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সুপারিশ করে। এর ফলে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। শেষ পর্যন্ত এই কমিশন কিন্তু যেমন দার কমিশন বা জেভিপি কমিশন যেটা গঠন করা হয়েছিল তারা কিন্তু বিপক্ষে রায় দিয়েছিল, এরা কিন্তু পক্ষেই রায় দিয়েছে, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন পক্ষে রায় দিয়েছে সুপারিশ করে। এবং এরপরে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনটা পাস হয়। এই রাজ্য পুনর্গঠন কমিশনের ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল। রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে পাস হলো, এটা পয়েন্ট করবে যে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভাষার ভিত্তিতে 14টি রাজ্য তৈরি হয় এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। এই 14টি রাজ্য নাম মনে রাখার একটা সংক্ষিপ্ত একটা কবিতা আছে, অজরাম, বিকে আম, বৌ উমা, পাপ ক্ষমা। এটা কিন্তু অ ফর অন্ধ্রপ্রদেশ, বর্গীর্য ফর এখানে দেখবে পাবে বর্গীর্য ফর, এখানে নিশ্চয়ই বর্গীর্য দিয়ে জম্মু কাশ্মীর। র আকার যেটা আছে, র আকার ফর রাজস্থান এখানে আছে দেখবে। তারপরে ম ফর মহীশূর আছে। এইভাবে নামগুলো কিন্তু এটা দিয়ে করা আছে, অজরাম, বিকে আম, বৌমা, পাপকমা, এই শব্দ দিয়ে কিন্তু 14টি রাজ্য করা আছে। তারপরে 6টি যে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়,
ছটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল, দেখো এটা ছটি মনে রাখার নাম হচ্ছে আদিত্রি মহিলা, এই নামটা দিয়ে, এটা দিয়ে মনে রাখতে পার। যেমন আ ফর আন্দামান, ডি ফর দিল্লি, ত্রি ফর এখানে ত্রিপুরা আছে, দেখো ম ফর মণিপুর আছে, এইভাবে হরিশি ফর হিমাচল প্রদেশ, লোয়াকার ফর লাক্ষাদ্বীপ। এই ছটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম আদিত্রি মহিলা এই শব্দ দিয়ে এই ছটি লেখা যায়। পরে যে পয়েন্ট আছে ত্রুটি, রাজ্য পুনর্গঠন কমিশন বোম্বাই ও পাঞ্জাবকে অখণ্ড রাখার সুপারিশ করে, এটা কিন্তু ভেঙে দেওয়ার সুপারিশ করেনি রাজ্য পুনর্গঠন কমিশন। ফলে এই দুই প্রদেশে ভাষাভিত্তিক আন্দোলন শুরু হয় মুম্বাই এবং পাঞ্জাবকে একসঙ্গে রাখার জন্য, যার ফলস্বরূপ 1960 খ্রিস্টাব্দে বোম্বাইটা ভেঙে তৈরি হয়েছিল দেখো গুজরাট এবং মহারাষ্ট্র, এবং 1966 সালে পাঞ্জাব ভেঙে তৈরি হয় পাঞ্জাব হরিয়ানা রাজ্য। এই ধরনের শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু একটা ভিডিওতে আমি করে দিয়েছিলাম, কোন রাজ্যগুলো ভেঙে কোন কোন রাজ্য তৈরি হয়েছিল, সেগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। মূল্যায়ন কী করতে হয়, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন এর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে ভারতীয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঐক্য যেমন সুদৃঢ় হয়, তেমনি ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো আরও মজবুত হয় এবং ভাষার মর্যাদা বৃদ্ধি ঘটে। এই মূল্যায়নটা তাহলে এখানে যেভাবে করা আছে এভাবে করবে, তাহলে কিন্তু যেহেতু 4 নম্বরের কোশ্চেন, এখান থেকে 8 নম্বরে কোনো দিনই পড়বে না, এটা 4 নম্বরই থাকে, এইভাবেই লিখবে, তাহলে কিন্তু পুরোপুরি 4 নম্বর পাবে। ঠিক আছে, এই পর্যন্তই। তো বারবার সে এক কথা, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো, এবং সবাইকে আবার শুভরাত্রি, গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। সবাই ভালো থেকো।